আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গিয়েছি, ওয়েদার আপডেট ভিডিও। আর এই ওয়েদার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি সৈকত শুভ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আগামী 11ই সেপ্টেম্বর কি হতে চলেছে সারা বাংলাদেশে, এবং সেটা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করে ফেলেছি। ব্যবসা গরমের দরুন কিন্তু আবারও লঘুচাপ সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে, আর সেই লঘুচাপের প্রভাবে বাংলার জনজীবন দুর্বিষহ হয়ে যাবে। আগামী 11ই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে 30 ডিভিজেটের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে শেরপুর, তার সাথে ময়মনসিংহ সহ কিন্তু 25 ডিভিজেট, রংপুর সহ আশেপাশের এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 ডিভিজেটের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এলাকার বর্তমান তাপমাত্রার পরিস্থিতি কী, এবং আপনারা আমাদের ভিডিওগুলো কতটুকু ভালোবাসা দিয়েছেন বা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে 15 ডিভিজেট সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 ডিভিজেট, কিছু কিছু এলাকায় 40 ডিভিজেট দিনাজপুর, এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে রংপুরের দিকে, সেটা কিন্তু 50 ডিভিজেট ছাড়িয়ে যাবে শেরপুর সহ আশেপাশের এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 11ই সেপ্টেম্বর। তো যারা ওই এলাকার থাকবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকবেন, এবং আপনাদের এলাকার আশেপাশের অবস্থান কি বর্তমানে সেটা একটু জানিয়ে দেবেন। আর বর্তমানে কি আপনাদের এলাকার ব্যবসা গরম পড়েছে কিনা সেটা সম্পর্কে আমাদেরকে একটু অবগত করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের কাছে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে বলবেন না, এবং সেটা আমরা দেখার পরে যদি দেখি যে বর্ষণ হওয়ার সম্ভাবনা আগামী 11ই সেপ্টেম্বর কেমন রয়েছে, তাহলে কিন্তু আরও আমরা একটু ক্লিয়ার হয়ে যেতে পারি। যে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 11ই সেপ্টেম্বর সারা বাংলাদেশে কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে, এবং সেটা 5 মিলিমিটার সহ, এবং সেটা কিন্তু 8.9 মিলিমিটার সহ 10.3 মিলিমিটার ছাড়িয়ে যাবে হচ্ছে গিয়ে রংপুরের আশেপাশের এলাকাগুলোতে। তাছাড়া সিলেটে 4.11 সহ অন্যান্য এলাকাগুলোতে কিন্তু সেটা 6.5 সহ, কক্সবাজারে কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামীকালকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা যারা ওই এলাকার থাকবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন, তা না হলে কিন্তু আপনাদের ভালোই ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। তাছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে 11.12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 3.3 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 0.3 মিলিমিটার ফরিদপুরে, 0.2 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে, সেটাই কিন্তু আমরা পরিলক্ষিত করতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না, এবং আগামীকালকে কিরকম গরম পড়তে চলেছে তার একটু যদি আমরা নমুনা চিত্র দেখি, যে আগামীকালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি, সেই কারণে কিন্তু বা আবহাওয়া কিন্তু ঠান্ডা ঠান্ডা অবস্থায় থাকবে, এবং সেটা কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস সারা বাংলাদেশেই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আজকের ভিডিওটি এই